এই যে দেখেন। হ্যালো হ্যালো বাসায় ফ্রেন্ডের বাসায় ভাইয়া তার ব্যাংক বোতল টোতল কাঁচের বোতল সে যেটা পেতো তার আশেপাশে সবকিছু দিয়ে মারতো। তার এত শক্তি ভাইয়া, ইউ ক্যান ইভেন ইমাজিন। সে ড্রাগ করে থাকতো, তার এত শক্তি কিভাবে আমি জানি না। সে আমাকে অনেক আঘাত মারতো। এই যে আমার হাত ভেঙে দিতে ভাইয়া, আমার হাতের দুই আঙ্গুল এভাবে মানুষ পাগল হইতে পারে, মানুষ সাইকো হইতে পারে, তবে ভাই বিশ্বাস করেন এরকম পাগলা চোদা সাইকো আমি আজ পর্যন্ত একটাও দেখি নাই। তো কি অবস্থা মামুর ব্যাটার, কেমন আছো সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছো। অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, তো তার জন্য একটু ইন্ট্রোটা চেঞ্জ করলাম। তবে ইন্ট্রোটা চেঞ্জ করলে কি হবে, ঠাপ কিন্তু চেঞ্জ হবে না, ঠাপ কিন্তু আগের মতোই হবে। ভিডিও আপলোড দিন অনেকদিন হয়ে গেছে, কিছু কারণে আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তবে যেহেতু অনেকদিন পরে ব্যাক করেছি, সেহেতু ভিডিও তো অবশ্যই ধামাকা হবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে। আমি তাকে টাকা দিয়েছি, আমি খাওয়াইছি, আমি পড়িয়েছি তার ফ্যামিলি সহ। এবার আমি ঈদ করতে গেলাম, তাদের কোরবানির গরুটা পর্যন্ত আমি কিনে দিয়েছি। তো আমার তো কোনো ভিউ ব্যবসা ছিল না, আমার তো কোনো ইন্টেনশন ছিল না ভাইরাল হওয়ার, আমার কোনো আইডি নেই ভাইয়া। ইতিমধ্যে আপনারা এই তথ্যটা নিয়ে অবগত হয়েছেন, তবে যারা না জানেন তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই চুদির বেটিটা কি তার পরিচয়, কি সে বলছে, কার হাতে মার খাইলো, কে তাকে মারলো, সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আচ্ছা, আপনারা তো সবাই লাইলার সন্তান, মানে লাইলার ছেলেকে তো চিনেন, মানে মামুন টোকাই। এই টোকাই চোদাকে চেনে না এরকম মানুষ আমাদের বাংলাদেশে হয়তো এখনো একটাও পাওয়া যাবে না। মানে এত সাধু মানুষ এখনো আমাদের বাংলাদেশে হয় না। এই টিকটকার প্রতিবন্ধী আর লাইলার নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখছিলেন। তো দেখার পরে আবার ভিডিওটা আমার প্রাইভেট করে দিতে হয়েছে, কারণ ওই ভিডিওতে আমি কপিরাইট খেয়েছিলাম। আমি চাইছিলাম যে এই টোকাইয়ের বাচ্চারা নিয়ে আর কোনো ভিডিও আপলোড দিব না, তবে না দিয়েও তো উপায় নাই। যে সিনগুলা শুরু করছে অনলাইনের মধ্যে, মানে মানুষজন দেখা একদম মানে যে সাইকো হয়ে যাচ্ছে। ও তো একটা সাইকো, একটা পাগলা চোদা, একটা বোকা চোদা, মানে ওরে দেখা মানুষ কি শিখবে? অনলাইনের মধ্যে তো শুধু ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখে, বড়দের পাশাপাশি। তবে ওদের এইরকম কার্যকলাপ যদি দেখে তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে? শুধুমাত্র এই সাইকোর বাচ্চারা এই কারণে ঠাপ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। আচ্ছা আপু, এখন বর্তমানে কি চাচ্ছেন আপনি? আমি চাচ্ছি ভাইয়া, আমি সেফটি চাই। আমি জাস্ট আমার সেফটি চাই, কারণ সে আমার বাসায় ঢুকে যাচ্ছে, আমার কোনো সেফ নাই। আমি তাকে ডিভোর্স দিতে চাচ্ছি, তাকে যাতে আমি শান্তিপূর্ণভাবে ডিভোর্সটা দিতে। একটা কথা সবসময় মাথায় রাখবেন যে এক হাতে কখনো তালি বাজে না। এই চোদনাকারী মহিলা, মানে ওর নাম হচ্ছে মোহনা, এই মোহনা চাচ্ছে কি ভাইরাল হতে। কারণ এই চোদনা যতই বলুক যে আমার কোনো আইডি নাই, আমার কোনো রিজন নাই ওর সাথে এরকম তর্ক বিতর্ক বা ওর কাছে মায়ের খাওয়ার, আমি কিসের জন্য এরকম করবো, যতই এইগুলা বলুক, ভাই ও ভাইরাল হওয়ার জন্যই এই কাজগুলো করছে। এই মামুনকে বিয়ে করছে, আর যদি বিয়েও করছে কিনা সেটাও আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নাই। কারণ বাংলাদেশের মানুষ এতটাও বোকাচোদা না যে এইরকম চোদনাকারী মহিলার কথা শুই না সব কথাই বিশ্বাস। বাংলার মানুষের পাগল বানাইতে আসছে এই মহিলা আর এই প্রিন্স মামুন। এই মোহনা যদি ভিডিও ভাইরাল করতে নাই আসতো, তাহলে কিসের জন্য জানতো যে মামুনের সাথে লাইলার একটা সম্পর্ক আছে বা ওর সাথে কন্ট্রোভার্সি হচ্ছে এখন বর্তমান অনলাইনে, ওদের নিয়ে খুব সমালোচনা। তার মধ্যে কিসের জন্য এই মামুনের সাথে ও সম্পর্কে জড়াইলো? এটাই হচ্ছে এই মোহনার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের কারণেই ওর এই মাসুলটা দিতে হচ্ছে। আর মামুন ও তো একটা মাদক ব্যবসায়ী, মাদকখোর। ও মাদক খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, সেইগুলার ভিডিও কিন্তু এই মহিলা একদম সামনে রিভিউ করে দিয়েছে সবার সামনে। আমরা সবাই জানি এখন বর্তমান বাংলাদেশের কি একটা অবস্থা, র্যাপিস্ট কতটা বেশি ছড়ায় গেছে। এরকম মাদকখোর যদি বাংলাদেশে সফলভাবে ঘুরে বেড়ায় এবং ভিডিওর মাঝখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম দিয়ে ছদ্মবেশে যদি ঘুরে বেড়ায়, তাহলে অবশ্যই র্যাপিস্ট আরো বেশি বাড়বে। আমি চাই এই মাদকের বাচ্চারে অতি দ্রুত বাংলাদেশ পুলিশ গ্রেফতার করুক এবং এই খারাপ মহিলারেও বাংলাদেশ পুলিশ সঠিক তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসুক। আপনারা কে কে আমার সাথে একমত অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশ্বাস করেন সাব্বির ভাই, ওরা নিয়ে আর কথা বলার মতো আমার একটু রুচি নাই। আর এই মহিলার কথা কি বলবো ভাই, এতটা খারাপ এই মহিলা। কারণ ও যদি খারাপ না হইতো তাহলে এত কিছু জানার পরেও ওই পোলারে কিসের জন্য পছন্দ করবে, কিসের জন্য ওর সাথে বিয়ে বসবে, কিসের জন্য ওর সাথে সংসার করবে? আমার মতে এইরকম মহিলার সাথে এর চেয়ে আরো বেশি খারাপ অবস্থা হওয়া উচিত। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আর অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।